ওকে, আমরা আজকে যে ল্যাবটা করব সেটা হচ্ছে ওএসপিএফ স্টাফ। ঠিক আছে, ওএসপিএফ স্টাফ এরিয়া, এরপরে আছে ওএসপিএফ টোটালি স্টাফ এরিয়া। আমরা সবগুলোই স্টেপ বাই স্টেপ কনফিগার করব। এবং এটা থিওরিটিক্যালি বোঝা যাবে না, কিন্তু যখন আমরা কনফিগার করব তখনই বোঝা যাবে আসলে স্টাফ এরিয়ায় কোনটাতে কী হচ্ছে। স্টাফ মিন্স আমরা ইএজিপিতে স্টাফ করছি, তাই না? ইএজিপি স্টাফ স্টাফ হচ্ছে যে সবগুলো রাউট পায় না, বা কিছু আছে, লিমিটেশন আছে। হ্যাঁ, সাপোজ আমার ব্রাঞ্চ রাউটার, হ্যাঁ, নর্মালি স্টাফ করা হয় হচ্ছে ব্রাঞ্চ রাউটারগুলোকে। সাপোজ এই হচ্ছে কোর রাউটার, একটা মিনিট। আপনারা এই ল্যাব জিএনএস থেকেও করতে পারবেন, নো প্রবলেম। আমি এটা করব হচ্ছে এভ ইঞ্জিনে। ওকে, স্টাফটা কেমন? সাপোজ এই হচ্ছে আপনার ব্রাঞ্চ রাউটার, আর এটা হচ্ছে আপনার কোর রাউটার। এটা হচ্ছে এটার জন্য একটা এরিয়া, আর এই ব্রাঞ্চ রাউটার হচ্ছে আলাদা এরিয়ার মধ্যে। এটা হতে পারে যেমন এরিয়া 1, এটা এরিয়া 0। ঠিক আছে, আবার এদিকে থাকতে পারে আপনার স্পেশাল টাইপ অফ নেটওয়ার্ক, যেমন জিআরপি। সো এই রাউটারটা হবে স্পেশালি আপনার এবিআর, এটা হবে এএসবিআর, যেহেতু একটা হচ্ছে ওএসপিএফ এরিয়া আর এটা হচ্ছে আপনার ইএজিআরপি। সো এটাকে বলা হবে অটোনমাস সিস্টেম বর্ডার রাউটার, এএসবিআর। সো এবিআর কী করে? এবিআর সাধারণত ইন্টার এরিয়া রাউট সে পাঠায় কোথায়? ডিফারেন্ট এরিয়াতে। এবিআর, এরিয়া বর্ডার রাউটার। সাপোজ এখানে এরিয়া 0 যে রাউট, সেটা পাঠাবে আপনার এরিয়া 1-এ। ওকে, এটা সামারাইজেশন, এটা সামারি পাঠায়। আর এটা হচ্ছে ইএজিআরপি। এই ইএজিআরপি এটাও আপনার কোথায়, যখন আমরা রিডিস্ট্রিবিউট করব তখন এই নেটওয়ার্ক আমরা এখানে দেখতে পারবো। কিন্তু আমি যদি চাই যে এটা অ্যাজ এ স্টাফ এরিয়া হিসেবে কনফিগার করব এই এরিয়া 1, তাহলে কী হবে? এরিয়া 1-এর মধ্যে যতগুলি রাউটার থাকবে, এখানে এরা এই সাপোজ এবিআরের মানে এরিয়া 0-র কোনো রাউট পাবে না, ইএসজেপির কোনো রাউটও হয়তো নাও পাবে না আমরা যদি কনফিগার করি। কিন্তু এখান থেকে এখানে পিং করলে পাবো, রিচেবল, বাট এই রাউটগুলি আমরা পাবো না। তাহলে কী হবে? এই রাউটারের সিপিইউর ইউটিলাইজেশন ঠিক থাকবে। যেমন এটা যদি আপনার লোয়েস্ট কনফিগারেশন রাউটার হয়, অথবা এই এরিয়াটা যদি আপনার ব্রাঞ্চের কোনো ইয়েতে হয়ে থাকে, তাহলে কী হবে? যে ওখানে আপনার পাওয়ারফুল রাউটারগুলি থাকে না, ওখানে থাকে আপনার লোয়েস্ট কনফিগারেশন রাউটার। সো লোয়েস্ট কনফিগারেশন রাউটারের রাউটিং টেবিলের সাইজ যদি বড় না হয়ে যায়, এই জন্য আমরা এভাবে কাস্টমাইজ করতে পারি। কিন্তু আমার কানেক্টিভিটি ওকে। সো এটাকে আমরা কীভাবে লিমিট করতে পারি? রাউট লিমিট যদি আমরা স্টাফ হিসেবে কনফিগার করি। বাংলায় স্টাফ মিন্স অথর্ব, তাই না? স্টাফ মিন্স অথর্ব বা খোড়া। হ্যাঁ, এখান থেকেই আসছে মূলত আপনার স্টাফ এরিয়া, যে যার মানে হচ্ছে রাউট হচ্ছে লিমিটেড রাউট, যে এরিয়াতে আপনার থাকবে হচ্ছে লিমিটেড রাউট, সেগুলি হচ্ছে আমার স্টাফ এরিয়া রাউটার।
সো এই জন্য আমরা ল্যাব করে দেন আমরা দেখব যে আসলে কি হচ্ছে। সো আমি নেব হচ্ছে রাউটার, সাপোজ 4টা রাউটার নেব। আপনারা এটা জিএনএস থেকে করবেন। শোনা যাচ্ছে না আপনার কথা, আপনার কথা শুনতে পাচ্ছি না। আমি এই ল্যাবটা করছি এব ইঞ্জিনে। এব ইঞ্জিন নামে আলাদা একটা প্ল্যাটফর্ম আছে, ঠিক আছে? জিএনএস থ্রির মতো আলাদা একটা প্ল্যাটফর্ম। ওকে, এবার আমি কানেক্ট করি। কমন টাউন সব কিছুই এক, জাস্ট আমার প্ল্যাটফর্ম ভিন্ন। ওকে, সো এই হচ্ছে টোপোলজি। এবারে আমরা নেটওয়ার্কগুলি নেব। 192.168.10.0/24, এটা হচ্ছে আমার সাপোজ এরিয়া 1। ওকে, এরপর হচ্ছে 192.168.20.0/24 হচ্ছে এরিয়া 0, ব্যাকবোন এরিয়া। এরপরে লাস্ট টার্ন, এটা হচ্ছে আমার ইআইজিআরপি ডোমেইন, সাপোজ অটোনমাস সিস্টেম নাম্বার 10। আর এখানে নেটওয়ার্কটা হচ্ছে সাপোজ 172.168.10.0/4। সো এই হচ্ছে আমাদের টোপোলজি। সো আমরা এরিয়া 1কে অ্যাজ এ স্টাব হিসেবে কনফিগার করব। এটা হবে অ্যাজ এ স্টাব এরিয়া। এরিয়া 1 উইল বি অ্যাজ এ স্টাব এরিয়া। তো আমরা সিএলআই মোডে যাই। আমরা প্রথমে ওএসপিএফ অ্যান্ড ইআইজিআরপি কনফিগার করব, এরপরে রিডিস্ট্রিবিউট করব, দেন আমরা এরিয়া 1কে অ্যাজ এ স্টাব হিসেবে কনফিগার করব। দেন লাস্ট পার্ট হচ্ছে ভেরিফিকেশন। স্টপ করার পরে আমরা দেখব যে হ্যাঁ, এই রাউটার 4-এর সাথে কীভাবে কমিউনিকেট করছে।
No. ওকে, এবার আমরা আইপি অ্যাড্রেসগুলো অ্যাসাইন করব। সো কনফিগারেশন মোটামুটি ইজি। ফার্স্ট কনফিগারেশন কনফিগ টি ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0 আইপি অ্যাড্রেস 192.168.10.1 নো শর্ট। এরপরে আমরা একবারে ওএসপিএফ কনফিগার করব। রাউটার ওএসপিএফ হচ্ছে 10, নেটওয়ার্ক 192.168.10.0 ওয়াইল্ডকার্ড মাস্ক, এরিয়া হচ্ছে 1, এক্সিট। এরপরে রাউটার R2 enable config T interface first ethernet 0/0 IP address 192.168.10.2 no short, exit. Interface first ethernet 1/0 IP address 192.168.20.2 no short. Then OSPF configure করব। রাউটার OSPF 10, নেটওয়ার্ক 192.168.10.0। এটা এই নেটওয়ার্ক কোন এরিয়াতে আছে? এরিয়া 1-এ। এরপরে রাইট সাইডের নেটওয়ার্ক 192.168.20.0 এরিয়া। এই নেটওয়ার্ক কোন এরিয়াতে আছে? এরিয়া 0-তে। এন্ড এরপর হচ্ছে রাউটার R3 enable config T interface first ethernet হচ্ছে 0/0 IP address 192.168.20.3 no short. এরপর হচ্ছে ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 1/0 IP address 172.16.10.3 0 no short, exit. সো আমার লেফট সাইডে দ্যাট মিন্স আমি যেহেতু এটা ASBR রাউটার, সো এখানে আমি ESGRPও কনফিগার করব। আবার লেফট সাইডে আমি OSPF কনফিগার করব। OSPF 10, নেটওয়ার্ক 192.168.20.0 255। এটা কোন এরিয়াতে আছে? এরিয়া 0। ওকে, এক্সিট। সো আমি OSPF কনফিগার করলাম। এবারে আমার ডান পাশের ডোমেনটা হচ্ছে ESGRP। সো ওখানে আমি ESGRP কনফিগার করব। সো আমার বোঝার সুবিধার্থে এখানে আমি
20 দেবো, ইআইজিআরপি অটোনমাস সিস্টেম নাম্বার। ঠিক আছে, নাহলে অনেক সময় গোলমাল পেকে যাবে। রাউটার ইআইজিআরপি 20, নেটওয়ার্ক অ্যাডভার্টাইজ করে দেবো কোন নেটওয়ার্ক, অ্যাসোসিয়েটেড নেটওয়ার্ক, আর ডান পাশের 172 নেটওয়ার্ক। .10.0 নো অটো সামারি এন্ড। ফাইনালি হচ্ছে R4। enable config T interface fast ethernet 0/0 IP address 172.168.10.4 নো শর্ট এক্সিট। এরপরে ইআইজিআরপি কনফিগার করব। রাউটার ইআইজিআরপি অটোনমাস সিস্টেম নাম্বার 20, নেটওয়ার্ক অ্যাডভার্টাইজ করে দেব 10.0 নো অটো সামারি এন্ড। সো আমরা যদি এবারে R1 রাউটার থেকে এর রাউটিং টেবিলটা চেক করি, শো আইপি রাউট, তাহলে এখানে আমরা ইআইজিআরপি রাউটটা দিতে পারছি না, তার মানে 172। এই রাউটটা আমাদের এখানে নাই। তাহলে কী করতে হবে, আমাদের রিডিস্ট্রিবিউট করতে হবে। ঠিক আছে, আমরা রিডিস্ট্রিবিউট করব হচ্ছে ওএসপিএফ থেকে ইআইজিআরপিতে, আবার ইআইজিআরপি থেকে ওএসপিএফে। ওকে, সো আমরা এখন সেটাই করব। সো প্রথমে আমি ওএসপিএফে ইআইজিআরপি রাউট রিডিস্ট্রিবিউট করব। তাহলে এটা করব হচ্ছে এএসবিআর রাউটার। এএসবিআর হচ্ছে কোনটা, রাউটার 3 এএসবিআর। এটা হচ্ছে আমার এএসবিআর, হচ্ছে এটা দুটা ডিফারেন্ট ডোমেইন। আর এটা হচ্ছে ওনলি ওএসপিএফ এর ডোমেইন, বাট এরিয়া ভিন্ন। সো এটা হবে আমার এবিআর, এরিয়া বর্ডার রাউটার। সো একটা জিনিস খেয়াল করেন এখানে, সেটা হচ্ছে এবিআর মানে হচ্ছে কি আপনার বর্ডার। হ্যাঁ, যেমন সাপোজ এটা হচ্ছে বাংলাদেশ, এটা হচ্ছে ইন্ডিয়া। ঠিক আছে, আর এটা হচ্ছে কি ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার। এখন এই বর্ডারের মানে বাংলাদেশ থেকে কোনো ইনফরমেশন যদি ইন্ডিয়াতে যেতে হয়, তাহলে কীভাবে যাবে, থ্রো এবিআর। ঠিক তেমনি ইন্ডিয়া থেকে যদি কোনো ইনফরমেশন এখানে দরকার, যাবে কার মাধ্যমে, থ্রো এবিআর। ঠিক তেমনি এখানে যে রাউট আছে, এই রাউটের যে ইনফরমেশন সেটা আমার এই এরিয়াতে যেতে হলে কার মাধ্যমে যাবে, এবিআর। এর ইনফরমেশন এখানে গেলে যাবে কার মাধ্যমে, এবিআর। ঠিক আছে, এই এবিআর কি করে, একটা সামারি পাঠায়, সামারি রাউট। ওকে, টাইপ 3 আমরা আগে দেখছি যেটা টাইপ 3 নেটওয়ার্ক। এটা হচ্ছে কে পাঠায়, এবিআর। এবং এটা আমরা কীভাবে প্রকাশ করি, ইন্টার এরিয়া রাউট। যদি আপনার সবগুলো ওএসপিএফ ডোমেইন থেকে, যেমন এটাও ওএসপিএফ ডোমেইন, এটাও ওএসপিএফ ডোমেইন, তার মানে এটাকে বলা হয় ইন্টার এরিয়া রাউট। এটাকে বলা হয় ইন্টার এরিয়া। আর যদি সেম এরিয়ার মধ্যে হয়, ওকে বলে ইন্ট্রা এরিয়া। এটাকে বলে ইন্ট্রা এরিয়া। আর যদি মাল্টিপল মানে এরিয়া বাট সেম ওএসপিএফ ডোমেইন, ঠিক আছে, ডিফারেন্ট এরিয়া যদি হয়, তাহলে তাকে বলে ইন্টার এরিয়া। যেমন ইন্ট্রা ফুটবল টুর্নামেন্ট, তার মানে উইদিন অ্যান ইউনিভার্সিটি। আর ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্ট মানে বাংলাদেশের যতগুলো ইউনিভার্সিটি আছে তার মধ্যে টুর্নামেন্ট। ঠিক তেমনি ওকে, সো
এই এরিয়ার যে ইনফরমেশন এ কে পাঠাবে এই এরিয়ার কাছে, এবিআর, এবং এবিআর কি পাঠাবে এখানে যদি আপনার মাল্টিপল রাউট থাকে তো তার একটা সামারি রাউট পাঠাবে যদি পসিবল হয়, ঠিক আছে। সো এটাকে বলা হয় ইন্টার এরিয়া আর হলো ইন্ট্রা এরিয়া। আর এএসবিআর কি পাঠায়, এক্সটার্নাল রাউট, ঠিক আছে। ইএসজিআরপি এটা হচ্ছে আপনার আলাদা ডোমেইন। সো এএসবিআর কি করবে, এই আলাদা অন্যান্য এরিয়াকে কি করবে, সে এক্সটার্নাল রাউট পাঠাবে, ওকে, এক্সটার্নাল রাউট। সো এই যে এএসবিআর সাপোজ আর1 এই ইএসজিআরপি ডোমেনের সাথে কমিউনিকেট করতে চায়, তখন এএসবিআর কি বলবে, এএসবিআর আদার এরিয়াকে বলবে যে তুমি যদি ওখানে যেতে চাও তাহলে আমাকে ইউজ করো, আমার মাধ্যমে যাও। এর মাধ্যমে এখানে কে আসবে, কে পাঠাবে, এখানে আবার এই এরিয়ার ইনফরমেশন পাঠাবে এবিআর কার কাছে, এই এএসবিআর কাছে। সো এবিআর হচ্ছে টাইপ 3, এএসবিআর হচ্ছে টাইপ 4, ঠিক আছে, টাইপ 4। এএসবিআর সামারি, এবিআর পাঠায় টাইপ 3, তার মানে হচ্ছে এবিআর সামারি, ওকে। সেটা অনেকটা মানে এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য যেভাবে যেতে হয় ঠিক তেমনি। এখন দেখেন আমরা এএসবিআরে কী করব, রাউট রিডিস্ট্রিবিউট করব। এটা হচ্ছে রাউটার 3। কনফিগটি রাউটার OSPF 10 redistribute EIGRP metric EIGRP 20 metric 10 cost with subnets, সাবনেট ইনফরমেশন সহ আমি রিডিস্ট্রিবিউট করতে চাই। কমান্ড হবে যেন এরকম। এখানে কি করলাম, OSPF-এ ESGP রাউট রিডিস্ট্রিবিউট করলাম, যেটার ম্যাট্রিক মানে কস্ট হচ্ছে 10 আর সাবনেট মানে হচ্ছে উইথ সাবনেট ইনফরমেশন, তার মানে এটা ক্লাসলেস। এরপর হচ্ছে রাউটার EIGRP, এবার EIGRP-তে OSPF রিডিস্ট্রিবিউট করব। EIGRP 20 রিডিস্ট্রিবিউট OSPF 10, এখানে আমার ভ্যালুগুলি দিতে হবে, তাই না। EIGRP ম্যাট্রিক, সো EIGRP ম্যাট্রিক প্রথমটা হচ্ছে ব্যান্ডউইথ, তারপরে ব্যান্ডউইথ ডিলে, ব্যান্ডউইথ লোড ডিলে, ব্যান্ডউইথ লোড, ব্যান্ডউইথ আর ডিলে না লোড, দেখি ব্যান্ডউইথ ম্যাট্রিক হবে, ম্যাট্রিক 1500 ব্যান্ডউইথ। তারপরটা হচ্ছে ডিলে 1, তারপর হচ্ছে রিলায়েবিলিটি 255 100% রিলায়েবিলিটি। এরপরে হচ্ছে আপনার লোড 1 ম্যাক্সিমাম ট্রান্সফার ইউনিট 1500 মানে ম্যাক্সিমাম সেগমেন্ট সাইজ, ওকে। সো এই হচ্ছে আমাদের রিডিস্ট্রিবিউশন কমান্ড। এবার আমরা রাউটার R1 থেকে যদি দেখি, এটাকে যেহেতু আমরা ভেরিফাই করব, এটা একটু বড় করে রাখি। ওকে, তাহলে দেখতে সুবিধা হবে। শো আইপি রাউট, এখানে দেখেন আপনার 172 এটা অ্যাজ এ এক্সটার্নাল টাইপ 2 হিসেবে এখানে চলে আসছে। ভায়াকে 192.168.10.2 10.2 হচ্ছে এবিআর, ভায়া এবিআর। এরপরে আপনার তাহলে এবং এটা হচ্ছে এক্সটার্নাল টাইপ হিসেবে আপনার কোথায় আসছে, রাউটার R1-এ, রাউটার R1-এ আমরা দেখতে পাচ্ছি। এবং এখান থেকে যদি আপনি পিং করেন রাউটার 4-কে 172.16.10.4, ping is also successful.
ঠিক আছে। এবারে আমরা এই এরিয়াকে স্টাব হিসেবে কনফিগার করব। ঠিক আছে, এই এরিয়াকে যেটা আমরা লিখছি স্টাব, এরিয়া 1কে অ্যাজ এ স্টাব হিসেবে কনফিগার করব। সো স্টাব হিসেবে কনফিগার করলে আমার কী কী বেনিফিট আসবে? এই যে এক্সটার্নাল রাউট, ইআইজিএফ রাউট, দেখেন এই যে এক্সটার্নাল রাউট, এটা তখন আর আমার এই রাউটিং টেবিলে R1-এর রাউটিং টেবিলে আমরা দেখতে পারবো না। এখানে যদি আপনার অনেকগুলো থাকতো, এক্সটার্নাল রাউট থাকতো, সাপোজ 200, 300 বা 1000 রাউট থাকতো, তাহলে কী হতো, আপনার R1-এর রাউটিং টেবিলের সাইজ অনেক বড় হয়ে যেত, এরপর সিপিইউর উপর প্রেশার পড়তো। সেই জন্য আমি কী করলাম, এই এরিয়াকে টোটালি আমি স্টাফ করে রাখলাম, যাতে আমার কোনো এক্সটার্নাল রাউট আমার এই R1-এ দেখতে না পাই। কিন্তু R1 থেকে R4-কে আমরা পিং করলে পাবো। সো পিং করলে কেন পাবো? যখনই আমরা স্টাফ হিসেবে কনফিগার করব, খেয়াল রাখেন, যখনই আমরা এই এরিয়াকে অ্যাজ এ স্টাফ হিসেবে কনফিগার করব, তখন সে কী করে, বাই ডিফল্ট একটা স্ট্যাটিক ডিফল্ট রাউট তৈরি করবে, স্ট্যাটিক ডিফল্ট রাউট। সো স্ট্যাটিক ডিফল্ট রাউট যদি সে অটোমেটিক্যালি ক্রিয়েট করে, তাহলে কি হবে, আমার যে কোনো জায়গায় আমি অ্যাক্সেস পাবো, তাই না? যেমন আমরা লোকাল ল্যান থেকে যখন আমরা আউটসাইডে যাই, তখন আমরা কী করি, স্ট্যাটিক ডিফল্ট রাউট ক্রিয়েট করি পয়েন্টিং টু ডিফল্ট গেটে। সো এখানে পয়েন্টিং টু ABR হবে। এটা অটোমেটিক্যালি ক্রিয়েট হবে, আপনাকে ক্রিয়েট করতে হবে না। ওকে, অটোমেটিক্যালি ক্রিয়েট হবে এই স্ট্যাটিক ডিফল্ট রাউটটা। সো এই স্ট্যাটিক ডিফল্ট রাউট দিয়ে সে আউটসাইডের এক্সটার্নাল রাউটের সাথে কানেক্টিভিটি পাবে, মানে কানেকশন পাবে। তাহলে কী হলো, স্টাফ যদি করি নো এক্সটার্নাল রাউট, নাম্বার 1, নো এক্সটার্নাল রাউট ইন স্টাফ এরিয়া, তাহলে কী হবে, রাউটিং টেবিলের সাইজ ছোটো হয়ে যাবে। আর আউটসাইডের সাথে কানেক্টিভিটির জন্য আমার স্ট্যাটিক ডিফল্ট রাউট ক্রিয়েট হবে। কিন্তু আদার্স অ্যাপ্লিকেশন যেমন ইন্টার এরিয়া রাউট থাকবে, এটা আপনার থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার স্টাফ এরিয়া, ওএসপি স্টাফ এরিয়া। আর যদি বলি টোটালি স্টাফ এরিয়া, তখন এই দুটো তো এক্সটার্নাল রাউটও থাকবে না, আর তখন এই ইন্টার এরিয়া রাউটটাও থাকবে না। ঠিক আছে, খেয়াল রাখেন পার্থক্য কোনটা। যদি টোটালি স্টাফ হিসেবে কনফিগার করি, তাহলে এক্সটার্নাল রাউটও থাকবে না, আর এই রাউটটাও মানে ইন্টার এরিয়া রাউটও থাকবে না। কোথায়? এই স্টাফ এরিয়াতে। কিন্তু স্ট্যাটিক ডিফল্ট রাউট আপনার অটোমেটিক্যালি জেনারেট হবে, যেটা দিয়ে এই R1 সবার সাথে কমিউনিকেট করতে পারবে। ওকে, সো লেট আস ট্রাই, দেখি আমরা আসলে কি হচ্ছে। তো প্রথমে আমি, এবং এটা মনে রাখতে হবে, ওই এরিয়ার সবগুলো রাউটারকে আপনার স্টাফ এরিয়া হিসেবে কনফিগার করতে হবে। যদি আপনি এরকম করেন যে এই ইন্টারফেসটা স্টাফ করলেন, এই ইন্টারফেস স্টাফ করলেন না, নট স্টাফ, তাহলে তার নেইবারশিপ হবে না। ইফ দিস ওয়ান ইজ এ স্টাফ, দিস ওয়ান অলসো উইল বি স্টাফ। স্টাফ এরিয়া ফ্ল্যাগ বলে একে। So must be all the routers must be same stub area, otherwise they will never become neighborship. সেটা হচ্ছে neighborship condition, সেটা মনে রাখবেন। ওকে, প্রথমে আমরা R1-এ করব config t config t, এরপরে রাউটার OSPF 10 প্রসেসর এরিয়া 1, এটা কোন এরিয়া আছে, এরিয়া 1 উইল বি স্টাফ। ভেরি সিম্পল কমান্ড। এরপরে দেখেন এই কমান্ডটার দেওয়ার সাথে সাথে কী হয়েছে, নেইবারশিপ ইজ ডাউন। তার মানে R2 এর এই ফেসিং, মানে R1-এর ফেসিং যে ইন্টারফেস,
এখানেও আমরা স্টাব করব, বোথ সাইডে না, এক মানে ওয়ান সাইডে। কোন সাইডে? এই R1 এর সাথে যেটা আছে, যে ইন্টারফেসটা, config t router OSPF 10, so area 1 stub। এবারে দেখেন একটু পরে এই যে দেখেন লোডিং ফুল। হ্যাঁ, প্রথমে ছিল কি ডাউন, নাও লোডিং ফুল। ওকে, সো এবারে আমরা R1 এর রাউটিং টেবিল দেখি, কারণ এখন এটা টোটালি স্টাব হয়ে গেছে। এবারে শো আইপি রাউট, দেখেন এখানে কিন্তু আপনার ওই রাউটটা নাই, এই 172.16.10.0 রাউটটা নাই। দেখেন আছে 10.172 সিরিজে কোনো রাউটার নাই, তার মানে এই রাউটটা এখন আর এই রাউটিং টেবিলে নাই। কিন্তু এই দেখেন একটা স্ট্যাটিক ডিফল্ট রাউট ক্রিয়েট হয়েছে, নেক্সট অফ গেটওয়ে কে ABR, এই ABR, ঠিক আছে। আবার দেখেন ইন্টার এরিয়া রাউটটা আছে, এটা হচ্ছে 20.0 ইন্টার এরিয়া রাউট, ঠিক আছে। যদি আমি টোটালি স্টাপ করি তাহলে এই ইন্টার এরিয়া রাউটটাও দেখতে পাবো না, এই রাউটটাও দেখতে পাবো না। এখন দেখি আমরা আমাদের কানেক্টিভিটি ওকে আছে কিনা। পিং করব কোথায়? 172.16.10.4, দেখেন পিং ইজ সাকসেসফুল, তার মানে আমার কানেক্টিভিটি ওকে। কার মাধ্যমে কানেক্টেড হলো? এটার মাধ্যমে, স্ট্যাটিক ডিফল্ট রাউটের মাধ্যমে। ওকে, সো এটা হচ্ছে আমাদের স্টাব। ওকে, এরপরে আমরা করব হচ্ছে টোটালি স্টাব। সো টোটাল স্টাব করতে হলে আগের কমান্ডগুলো আমাদের রিমুভ করতে হবে। রাউটার OSPF 10, নো এরিয়া 1 স্টাব। সেম কমান্ড দিতে হবে R2 রাউটারে, config t router OSPF 10, নো এরিয়া 1 স্টাব, ওটাকে নো করে দিলাম। এখন আমি কি করব? টোটালি স্টাব। সেটার জন্য আমার কমান্ড হচ্ছে এরিয়া 1 স্টাব নো সামারি, ভেরি সিম্পল কমান্ড। স্টাব, এরপরে নো সামারি। নো সামারি মানে হচ্ছে আমার ABR যে সামারাইজেশন পাঠাইতো ওটাও পাবো না, ঠিক আছে। এই কমান্ডটা দিতে হবে। এই কমান্ডটা আমি দেবো হচ্ছে এখন এই R2-তে। R2-তে আমার এই কমান্ডটা দিতে হবে না, R2-তে আমার দিতে হবে হচ্ছে আচ্ছা, আমি কমান্ডটা উল্টো দিয়েছি। এই R2-তে দিতে হবে স্টাব নো সামারি, ঠিক আছে। আর এটা আমার স্টাবই থাকবে, এরিয়া 1 স্টাব। কমান্ডটা আমার ভুল হয়েছে। config t router OSPF 10,
এটাকে নো করে দেন আবার ইয়ে করবো এরিয়া 1 ওকে মানে যখন আমরা টোটালি স্টাফ করব তখন রাউটার R1 এ এরিয়া 1 স্টাফ কমান্ড হবে আর R2 তে হবে স্টাফ নো সামারি সো এরিয়া 1 স্টাফ এটাই থাকবে আর রাউটার 2 তে আমাকে করতে হবে এরিয়া 1 স্টাফ নো summary okay, end okay so এবার দেখেন নেইবারশিপ ইজ আপ ওকে এবারে আমরা R1 এর রাউটিং টেবিলটা দেখি and show IP route ওকে এবারে দেখেন যে এখানে শুধু স্ট্যাটিক ডিফল্ট রাউটটা আছে বাট ইন্টার এরিয়া রাউটটা কিন্তু এখন নাই আগেই ইন্টার এরিয়া রাউটটা ছিল ঠিক আছে দেখেন ইন্টার এরিয়া রাউটটা নাই মানে এই রাউটটাও নাই এখন সবগুলো হচ্ছে আপনার 10.10.10 এই 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 সাবনেটটা আছে এটাও নাই এটাও নাই এটা হচ্ছে আইএ এটা হচ্ছে এক্সটার্নাল রাউট ঠিক আছে কখন যখন আমরা টোটালি স্টাফ করব টোটালি স্টাফ কীভাবে করতে হবে এখানে এরিয়া 1 স্টাফ কমান্ড দিতে হবে আর এখানে দিতে হবে এই ইন্টারফেসে এরিয়া 1 স্টাফ নো সামারি আর যখন নর্মাল স্টাফ করব তখন এটাও এরিয়া 1 স্টাফ এটাও এরিয়া 1 স্টাফ ওকে যখন নর্মাল স্টাফ হবে তখন ইন্টার এরিয়া রাউটটা দেখতে পারবো কিন্তু এক্সটার্নাল রাউট দেখতে পাবো না আবার যখন টোটালি স্টাফ করব তখন ইন্টার এরিয়া রাউটও দেখতে পাবো না এটাও দেখতে পাবো না বাট কানেক্টিভিটি কীভাবে হবে অটোমেটিক্যালি বাই ডিফল্ট কী হবে স্ট্যাটিক ডিফল্ট রাউট ক্রিয়েট হবে সেটা দিয়ে আমি পিং করলে পাবো বা কমিউনিকেট করতে পারবো স্টাফ রাউটার আউটসাইড নেটওয়ার্কের সাথে কমিউনিকেট করতে পারবে থ্রু স্ট্যাটিক ডিফল্ট রাউট 10.4 and ping is successful okay so এই হচ্ছে আমাদের স্টাফ অ্যান্ড স্টাফ এরিয়া ওকে কোনো কোশ্চেন আছে এটা নিয়ে